থ্রিফটিং মেইনলি ইউজ প্রোডাক্টের বিজনেস। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পুরো বিষয়টা একদম এ টু জেড বুঝিয়ে বলবো এবং ভিডিও শেষে আমি আপনাদেরকে হোলসেল মার্কেটের লিস্ট দিব, যেখানে প্রতিদিন প্রায় কোটি টাকার উপরে শুধু থ্রিফটের মাল কেনাবেচা করা হয়। চলুন ভিডিও শুরু করা যাক। মূলত বড় বড় পশ্চিমা দেশগুলোতে মানুষ তাদের অতিরিক্ত বা ব্যবহার করা জামা কাপড়গুলা ফেলে দেয়, কিন্তু এই জিনিসগুলা সরাসরি ডাম্পিং হলে এনভায়রনমেন্টের জন্য হার্মফুল হয়ে যায়। কারণ কাপড়, জুতা, জ্যাকেট এই জিনিসগুলোর মধ্যে রয়েছে অতিরিক্ত প্লাস্টিক, ফাইবার, রাবার এবং রাসায়নিক রং। এই সমস্যা সমাধানের জন্য তারা একটি সিস্টেম তৈরি করেছে, যেটার নাম দিয়েছে গ্লোবাল থ্রিফ্ট রিসাইকেল নেটওয়ার্ক। মানে তারা এই সমস্ত ইউজড এবং অতিরিক্ত প্রোডাক্ট ফেলে না দিয়ে বাংলাদেশ, নাইজেরিয়া, পাকিস্তান, কেনিয়া সহ বিভিন্ন দেশে বাল্ক আকারে বিক্রি করে দেয়। পশ্চিমা থ্রিফ্ট শপগুলোতে মানুষ মূলত তাদের ইউজ প্রোডাক্টগুলা অথবা তাদের অব্যবহৃত জিনিসপত্রগুলা লাইক জামা কাপড়, শুজ, জ্যাকেট, ব্যাগ ইত্যাদি অথবা ইলেকট্রনিক গ্যাজেট এগুলা মূলত থ্রিফ্ট শপগুলোতে এনে দিয়ে যায়। এবং এখানে যে থ্রিফ্টের স্টাফরা থাকে তারা মূলত এই প্রোডাক্টগুলোকে আলাদা করে সাজিয়ে রাখে। লাইকস যেটা ব্যবহার করা হয় সেটাকে রাখে এক পাশে এবং যেটা ব্যবহার করা না হয় না সেটাকে রাখে আরেক পাশে। এভাবে এক একটার এক একটা নাম দিয়ে দেওয়া হয়। যেটা খুব কম ইউজ করা হয়েছে সেটাকে লাইটলি ইউজড, যেটা ইউজড করা হয়েছে সেটাকে ইউজড, এবং যেটা ইউজড করা হয়নি সেটাকে এ গ্রেড, যেটা মোটামুটি ইউজড করা হয়েছে বা ছেঁড়া ফাটা আছে সেগুলোকে বি গ্রেড, এভাবে করে সাজিয়ে রাখে। এবং পরে এগুলা সেগ্রিগেশন সেন্টারে যায়, যেখানে মূলত এগুলা বিভিন্ন আইটেমগুলাকে অনেক বড় আকারে প্যাকিং করা হয়, লাইক 100 কেজি, 200 কেজি, 300 কেজি এভাবে প্যাকিং করা হয়। প্যাকিং করা পর মূলত যে দেশের লোকেরা এগুলা কিনে, লাইক যদি বাংলাদেশের কেউ কিনে অথবা পাকিস্তানের কেউ কিনে অথবা যদি নাইজেরিয়া, কেনিয়ার বিভিন্ন ব্যবসায়ীরা কিনে আর কি, ওইখানে যারা থাকে অথবা তাদের একটা নেটওয়ার্ক থাকে, ওই নেটওয়ার্কে তারা কিনে, কেনার পর এগুলা কন্টেনারে করে বাংলাদেশে আসে অথবা নাইজেরিয়াতে অথবা পাকিস্তানে অথবা কেনিয়াতে, যে কোনো দেশেই। এবং দক্ষিণ এশিয়ার আরো অনেকগুলো দেশে এই থ্রিফ্টের জিনিসপত্রগুলো কিনে, সো সেই সব দেশে চলে যায়। এই মালগুলো প্রথমে আমাদের চট্টগ্রাম বন্দরে আসে, যদি বাংলাদেশে আসে সেক্ষেত্রে চট্টগ্রাম বন্দরে আসে, এবং চট্টগ্রাম বন্দরে বিভিন্ন বড় ব্যবসায়ীরা এই কন্টেইনার গুলা সহকারে কিনে নেয়। যারা পূর্বে কিনেছে তাদের থেকে কন্টেইনার গুলা সহকারে কিনে নেয়। লাইক কন্টেইনারের ভিতরে যত মাল থাকে ততগুলা তারা নিয়ে যায়, এবং তারা মূলত এগুলা বিভিন্ন পাইকারি মার্কেটে দিয়ে দেয়। সো পাইকারি মার্কেট গুলা থেকেই পরবর্তীতে এগুলা কালেক্ট করা হয়, এবং এই থ্রিফটিং এর মাধ্যমে প্রতিদিন কিন্তু প্রায় কোটি টাকার উপরে লেনদেন করা হয় এই থ্রিফটিং এর প্রোডাক্টের জন্য। তারপর যারা ছোট উদ্যোক্তা তারা মূলত এই সমস্ত পাইকারি মার্কেট থেকে কিনে তারা এগুলাকে অনেক সময় দেখা গেছে ওয়াশ করে, অনেক সময় আয়রন করে, দেন এগুলাকে তারা সেল করে। অনেক সময় এমনও দেখা গেছে যে অনেক মানুষ এগুলা দিয়ে ব্র্যান্ড খুলে বসেছে এবং এগুলার জন্য ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম এরকম সব বিভিন্ন শপগুলোতে তারা অনলাইন শপগুলোতে বিক্রি করে। এবং এরকমও হয়েছে যে অফলাইন শপেও এগুলা বিক্রি করা হয়, এবং এগুলা যেখানে বাইরের দেশে $1 অথবা 50 সেন্টে বিক্রি করা হতো, সেখানে এগুলা বাংলাদেশে এসে 600 থেকে 1200 টাকা পর্যন্ত বিক্রি করা হয়। এবং অনেক সময় এমনও হয় যে 2-3 হাজার টাকা এই জামা কাপড়গুলো বিক্রি করা হয়। এক একটা টি শার্ট অথবা এক একটা শার্ট, যেহেতু এগুলা ব্র্যান্ডেড থাকে, অনেক সময় ব্র্যান্ডেড জিনিসপত্র, সো এই ক্ষেত্রে অনেক বেশি দাম বেড়ে যায় এবং অনেক বেশি দাম বাড়িয়ে বিক্রি করা হয়। অথচ এই জামা কাপড়গুলো কিন্তু থ্রিফ্ট, মানে এগুলা আনইউজেবল, এগুলা ইউজ করা হয় না এরকম টাইপ জামা কাপড়, কিন্তু বাংলাদেশে আসার পরে সেগুলা 2000-3000 টাকাও বিক্রি করা হয়। আপনারা যদি লক্ষ্য করে থাকেন সেক্ষেত্রে দেখবেন যে শীতকালে এই থ্রিফটিং এর মালগুলা অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়, কারণ এই সময়ে মানুষ প্রচুর পরিমাণ জামা কাপড় ডোনেট করে থ্রিফটিং শপগুলোতে, অথবা এই সময়টাতে প্রচুর পরিমাণ জামা কাপড় বাংলাদেশে স্টক হয়। কিন্তু সামারে আপনারা খুব বেশি জামা কাপড় না দেখলেও আপনারা কিছু গার্মেন্টস এর লেফট-ওভার মাল দেখবেন। লেফট-ওভার কি জিনিস সেটা নিয়ে অন্য একদিন কথা হবে, এবং সেটা নিয়ে আমরা অন্য একদিন আলোচনা করব। তবে সামারে এই প্রোডাক্টগুলো খুব বেশি দেখা না গেলেও শীতকালে শীতের পোশাক লাইক হুডি, জ্যাকেট এরকম টাইপ জিনিসপত্র খুব বেশি দেখা যায়। এই বিজনেসের একটা ডার্ক সাইড হচ্ছে যে আপনি যে প্রোডাক্টগুলো বিক্রি করতেছেন তার মালিক কি জীবিত নাকি মৃত আপনি সেটা জানেন না। বিশেষ করে ইউরোপ আমেরিকার বিভিন্ন ওল্ড হোম কিংবা হসপিটাল অথবা বিভিন্ন ডোনেশন সেন্টারের পোশাকও কিন্তু এই থ্রিফ্টের মালে চলে আসে। সো একজন রেসপন্সিবল সেলার হিসেবে আপনার কাস্টমার যেন কারো সেন্সিটিভ জিনিস অথবা কারো পার্সোনাল জিনিস না পড়ে সেটা লক্ষ্য করা কিন্তু আপনার দায়িত্ব।
তারপরে হচ্ছে আপনি ব্যক্তিগতভাবে চিন্তা করবেন যে এই প্রোডাক্ট কি আপনি বিক্রি করবেন কিনা, অথবা বিক্রি করলেও কি আপনি কোথায় বিক্রি করবেন, সেটা সম্পূর্ণই আপনার উপর নির্ভর করে। তবে একটা মজার বিষয় হচ্ছে এই থ্রিফটিং সিস্টেমটা কিন্তু বাংলাদেশেও চালু আছে। অনেক সময় আপনারা দেখতে পারেন যে বিভিন্ন হকার বা এরকম টাইপ কিছু লোক গ্রামে গিয়ে মানুষের বাড়িতে গিয়ে পুরাতন জামা কাপড় কিনে, অথবা পুরাতন জামা কাপড় দিয়ে হাঁড়ি পাতিল এরকম টাইপ কিছু দেয়। তারা কিন্তু এই জিনিসপত্রগুলা নিয়ে আসে পুরান ঢাকার বেচারাম দেউরিতে, এবং সেখানে বাংলাদেশের অনেক বড় একটা মার্কেট গড়ে উঠেছে, যেখানে মাত্র 3 টাকায় লুঙ্গি অথবা 10 টাকায় শার্ট পাওয়া যায়। আপনি চিন্তা করতেছেন, বর্তমান সময় 3 টাকায় লুঙ্গি পাওয়া যায় এবং 10 টাকায় শার্ট পাওয়া যায়। আপনি পুরাতন এই শার্টগুলা অথবা গেঞ্জিগুলা অথবা টি শার্টগুলা আপনি এখান থেকে নিতে পারবেন। এবং আরো একটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে এখান থেকে এই প্রোডাক্টগুলা আবার কিনে নেওয়া হয়। পাইকাররা আবার কিনে কিনে এগুলো আবার বিভিন্ন জেলায় নিয়ে তারা আবার এগুলাকে বিক্রি করে। মানে জাস্ট ইমাজিন করেন যে আপনি আপনার নিজের পোশাকই আবার পরতেছেন, মানে আপনার নিজের ফেলাই দেওয়া পোশাক আপনি আবার পরতেছেন, এরকমও হয়। এগুলা দেখা গেছে অনেকে রিফেয়ার করে, যেগুলা সি গ্রেডের মাল সেগুলাকে যদি কোথাও সমস্যা থাকে, ছেঁড়া পাটা থাকে, সেখানে এগুলোকে রিফেয়ার করে। অ্যান্ড এগুলা 3 টাকা 4 টাকা করে পাইকাররা বিক্রি করে, এবং সেখানে গিয়ে দেখা গেছে এগুলো আপনি আবার কিনেন। অনেক সময় ব্যান থেকে ব্যানে এগুলো বিক্রি করা হয় আর কি। তো আপনি কোন জামা কাপড়টা কিনতেছেন সেটা দিয়ে একটু লক্ষ্য রাখবেন। এই হচ্ছে আর কি থ্রিফটিং ব্যবসার আসল শক্তি। সো এই বিজনেসটা যদি গোছাই করতে পারে তাহলে এটাতে কিন্তু অনেক টাকা প্রফিট করা যায়, কারণ একদমই কম দামে প্রোডাক্ট কিনে অনেক দামে বিক্রি করা যায় আর কি। তবে এই বিজনেসে আরো একটা ডার্ক সাইড হচ্ছে, যদি আপনি বিজনেসটা করতে চান সেক্ষেত্রে আপনি যদি নিজে গিয়ে প্রোডাক্টটা না কিনেন, অথবা আপনি যদি অনলাইনে কারো মাধ্যমে যদি প্রোডাক্টটা কিনেন, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রচুর পরিমাণে ধোঁকা খাওয়ার সম্ভাবনা আছে। কারণ আপনাকে এ গ্রেডের মাল বলে সি গ্রেডের মাল ধরাই দিতে পারে, কারণ বাংলাদেশে সিন্ডিকেটের অভাব নেই। সো আপনি যদি এই থ্রিফটিং বিজনেসটা করেন সেক্ষেত্রে নিজে গিয়ে প্রোডাক্ট চুজ করবেন অ্যান্ড নিজে গিয়ে প্রোডাক্ট কিনবেন। কোন ক্যাটাগরি কিনবেন, কোনটা কিনবেন সেটা পরে সিদ্ধান্ত নেবেন। আগে যদি আপনি বিজনেসটা করেন সেক্ষেত্রে আপনি নিজে গিয়ে প্রোডাক্ট চুজ করবেন দেখে শুনে, তারপর হচ্ছে প্রোডাক্ট কিনবেন। অ্যান্ড আপনি যদি এই গ্রেডের মাল কিনেন সেক্ষেত্রে 100 কেজি অ্যারাউন্ড 10,000 12,000 টাকার ভিতরে আপনি পাবেন। আমার যতটুকু ধারণা আর আমি যতটুকু রিসার্চ করে পেয়েছি আর কি, আপনি 100 কেজি পেয়ে যাবেন 10,000 12,000 টাকা দিয়ে এই গ্রেডের প্রোডাক্ট। দেন হচ্ছে আমি আপনাদেরকে বলছিলাম যে লোকেশন গুলো শেয়ার করব। লোকেশন আপনারা যদি বড় আকারে বাল্ক আকারে কিনতে চান সেক্ষেত্রে আপনাদের জন্য বেস্ট অপশন হচ্ছে চট্টগ্রামের খাতুনগঞ্জ। আপনারা যদি কম সম আকারে মানে খুব স্বল্প করে কিনবেন আর কি চিন্তা করেন, সেক্ষেত্রে আপনাদের জন্য অপশন হচ্ছে চট্টগ্রামের জহুরা মার্কেট। এছাড়াও ঢাকাতে যদি আপনারা কিছু চিন্তা করেন সেক্ষেত্রে সদরঘাটের লালকুটি। আপনারা যদি দক্ষিণবঙ্গে কিছু আশা করেন সেক্ষেত্রে আপনাদের জন্য বরিশালের মহসিন মার্কেট, এবং বরিশালের আরো একটি মার্কেট আছে আমি আপনাদেরকে বলি। একটা হচ্ছে বরিশালের সিটি মার্কেট আর একটা হচ্ছে বরিশালের মহসিন মার্কেট। এই দুটো আপনাদের জন্য বেস্ট অপশন হতে পারে, কারণ এখানেও কিন্তু থ্রিফটিং এর জন্য অনেক প্রোডাক্ট পাওয়া যায়। আর আপনারা যদি চান যে আমি আপনাদের জন্য ম্যানুয়ালি গিয়ে হচ্ছে রিসার্চ করে কোথায় আপনারা ভালো প্রোডাক্ট পাবেন এবং ভালো মাল পাবেন কার কাছে, এরকম কিছু যদি আপনারা চান সেক্ষেত্রে আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের জন্য এরকম একটা ভিডিও তৈরি করার। আর ইনশাল্লাহ পরের ভিডিও আপনারা কিসের উপর চাচ্ছেন আমাকে জানাবেন। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। টাটা।